কেন কোনো সরকার বা কোনো রাষ্ট্রপ্রধান, সেটা বিপ্লবী হোক বা অবিপ্লবী হোক, সেটা নির্বাচিত অনির্বাচিত বা স্বৈরশাসকই বা কেন হোক না কেন, কেন তারা নিয়ম মানে? নিয়ম মানার প্রয়োজনটা কি? আসলে নিয়ম না মানলে আপনি অনেক সুবিধেই করতে পারবেন। যেমন কাউকে নিয়ম বহির্ভূতভাবে গ্রেফতার করলেন, কাউকে নিয়ম বহির্ভূতভাবে জেলে ঢুকাই দিলেন, কাউকে গুম করলেন, খুন করলেন। কথাটা হলো কোনো বিপ্লবী সরকার যদি তার পূর্ববর্তী স্বৈরশাসকের মতোই আচরণ করে, তাহলে ওই স্বৈরশাসক আর বিপ্লবীর মধ্যে পার্থক্য কী রইল? বিপ্লবীতা বা বিপ্লব জিনিসটা হলো পরিবর্তন আনার বিষয়। এখন যদি আপনি যদি নিয়ম না মানেন, কথার কথা আপনি নিয়ম না মানলেন, নিয়ম না মানা উন্নতি করলেন, সেটা আরেক কথা। কিন্তু নিয়ম না মানা যদি আপনি হলো করলেন কি, পূর্ববর্তী সরকারকে পারসিকিউট করলেন, পূর্ববর্তী সরকারকে আপনি সরকারের সদস্যদেরকে আপনি ধরলেন, জেলে ঢোকালেন, মারলেন, পেটালেন, তাহলে তো সেটা প্রতিশোধ হয়। কথাটা হইল যে একটা কুকুর যদি আপনাকে কামড়ায় আর আপনি যদি তাকে কুকুরের মতোই কামড়াতে চান, তাহলে কুকুর আর আপনার মধ্যে পার্থক্য কী রইল? ইয়েস, আপনি যদি এখন দেখেন একটা নিয়ম মানলে একটু সময় বেশি লাগে, তাহলে ঠিক আছে, সময় বেশি লাগুক। পরবর্তী ভবিষ্যৎ প্রজন্মর কেউ যেন সেখানে প্রশ্ন না তুলতে পারে, এর জন্যই মানুষ মতো নিয়ম মানে। কোনো সরকার যাতে নিয়ম মানে। এই বিপ্লবী সরকার নিয়ম কেন মানবে? মানার একটাই কারণ, যাতে পরবর্তীতে কেউ তাদের উপর প্রশ্ন না তুলতে পারে যে এ শালার বেটা নিয়ম না মেনে আমাকে ভিতরে ঢুকাইছে, এই বেটা এই করছে, নিয়ম বহির্ভূতভাবে একে হত্যা করছে, এই করছে, ওই করছে, বিভিন্ন জিনিস। আপনি যখন একটা সংবিধানের আন্ডারে থাকবেন, আপনি যখন একটা নিয়মের আন্ডারে থাকবেন, তখন মূলত কেউ আপনাকে পরবর্তীতে প্রশ্ন তুলতে পারবে। আর যদি নিয়ম বহির্ভূতভাবে এই বিপ্লবী সরকার যদি কোনো কিছু করতে চায়, সেটা হলো যে আপনার গাড়ির ট্যাঙ্কে লিক হয়েছে, আপনি সেখানে ওটা ভালো মতো আঠা দিয়ে তারপর ঝালাই টালাই করে ঠিক না করে ওখানে যে আমরা যে হাতে ব্যান্ডেজ দিই না, হাতের ব্যান্ডেজ লাগাই দিচ্ছে, ঠিক আছে, কিছুক্ষণ লিক করবে না। এই জোড়াতালি দিয়ে তো আর কাজ হয় না। নিয়ম মেনে নিয়মকে শক্তিশালী করতে হবে। সবাই যদি নিয়ম না মানে, তাহলে যে বিপ্লবী সরকার যে নিয়ম বানাবে, যারা দেশে আওয়ামী লীগ করে তারাও তো নিয়ম মানবে না, সেগুলো পরবর্তী কেউ তো নিয়ম মানবে না। এটা একটা ট্রেন্ড হয়ে যাবে, এটা ট্রেন্ড সেট হয়ে যাবে যে আমি নিয়ম মানবো না, আমার কিছু করতে মন চাইছে আমি নিয়ম বহির্ভূতভাবে করবো। ইট উইল সেট আ প্রেসিডেন্ট। এই প্রেসিডেন্ট যেন সেট না হয়, সেজন্যই হলো নিয়ম মানা। আসসালামু আলাইকুম।